विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेश्वरविद्यं तं रामकृष्णं शिरसा नमामि। শ্রীরামকৃষ্ণদেবের 191তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে বড়লেখা এই কথামৃত পাঠচক্রের সভাপতি আমার পাশে ডান পাশে রয়েছেন শ্রী শশাঙ্ক চক্রবর্তী, 82 বছর বয়স। পাশে কিছুক্ষণ আগে ছিলেন ওনার এই সহধর্মিণী শ্রীমতী রীতা চক্রবর্তী, সারদা সংঘের মাতাজি। বড়লেখার শ্রীরামকৃষ্ণ যদি আপনারা দেখে না থাকেন, আমি দেখেছি বড়লেখায় এই যে রামকৃষ্ণ আর এই পাশে ছিলেন মা সারদা। জীবন্ত রামকৃষ্ণ আমি দেখছি আর জীবন্ত মা সারদা আমরা দেখছি। আপনারাও বড়লেখায় যদি দেখতে চান, একটা জীবন, একটা আদর্শ ওনারা ধরে রেখেছেন। শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে আজকে আমরা বড়লেখাতে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন নির্মলেন্দু দেব, গীতা পাঠ করেছেন। উনি আমাকে বললেন, মহারাজ 5 মিনিটে আমার গীতা পাঠ হবে না, সময় দিতে হবে। উনি সময় নিয়েছেন। দেখলাম গীতা পাঠ ওনার বই লাগে না, বই ছাড়াই গীতা পাঠ করতে পারেন। ভালো একটা অভ্যাস করেছেন। ওনার আরো সময় চাই। এবারে এই সময়ের মধ্যে আমাদের কম সময় দিতে হয়েছে। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সারা পৃথিবী ব্যাপী একটি যাত্রা শুরু হয়েছে। এটা শুধু খালি বাংলাদেশে নয় বা বড়লেখাতে নয়, সারা বিশ্বে। এখন যদি মোবাইলে দেখেন, মোবাইল ধরেন, ইন্টারনেট দেখেন, সেখানে রামকৃষ্ণকে পাবেন, মা সারদাকেও পাবেন, স্বামী বিবেকানন্দকেও পাবেন। প্রত্যেকটাই আপনার কাছের মধ্যে, মুঠির মধ্যে রয়েছে। আমাদের ছেলেবেলার কথা যদি আমরা বলি, তখন আমরা কোনো ছবি দেখতে পারি নাই। আমাদের বাড়িতে মায়ের একটি ছবি ছিল। ওই যে পাল্লা বলে টিনের ঘর, পাল্লার একটা ছবি টানানো ছিল মায়ের, শ্রীমা সারদা দেবীর। এটা পরে বুঝতে পেরেছি যে এই ছবিটি শ্রীমা সারদা দেবী। তখন ভাবতাম এই ছবিটি কার, দুর্গারও নয়, কালীরও নয়। এখানে স্থানীয় দেবতা রয়েছেন শ্রী রাখাল ঠাকুর, শ্রীকৃষ্ণ রাখাল ঠাকুর এখানে স্থানীয় দেবতা, তাকে প্রণাম জানাই। আর এখানে উপস্থিত হয়েছেন সিলেট, বিয়ানীবাজার, কুলাউড়া বড়লেখা স্থানীয় ভক্তরা তো রয়েছে। সকলকেই শ্রেণীমত প্রণাম, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই কৃতার্থ। কালকে এই যে আমার বাম পাশে বসে আছেন বুদ্ধদেব দাশগুপ্ত, রাতের বেলায় কথা হয়েছে। তখন ঠাকুরের ছবি কাজ চলছে। আমার কণ্ঠটা যদি মিস না হয়, তখন সুমা সরকার, সুমা কর, উনিও ছিলেন ওই সময়। আমি দেখি নাই, কিন্তু আমার কণ্ঠটা এখন মনে পড়ছে। উনিও উপস্থিত ছিলেন সেই সময় কাজে। এই যে ওনাকে দেখে আমার মনে হচ্ছে ওনার ভিতরে মা সারদা ঢুকে গেছে। সেই তেজদীপ্ত ক্ষমতা নিয়েই তিনি কাজ করছেন। কাকে কেউ যায়নি, কার পরীক্ষা, তারপর টিউশনে যে গান করতে পারবে না, তাকে আগে ঢুকিয়ে দিতে হবে।
মমতা বোধ, ভালোবাসা বোধ। রামকৃষ্ণ মিশন মানে অন্য কিছু নয়। রামকৃষ্ণ মিশন খুব সহজ জিনিস। যারা আপনারা এখানে আছেন, এই যে কয়েকটা প্রোগ্রাম আমাদের হয়েছে, পাগলা কোনোদিন প্রোগ্রাম করে নেই, আপনারা শুধু অনেক প্রোগ্রাম করেছেন। পাগলাতে শুধু আমি একদিন বলেছি একজনকে যে পাগলায় আমি যেতে চাই, এই এক সপ্তাহের মধ্যেই তারা একটা প্রোগ্রাম করেছে। এত সুন্দর, আপনাদের তো আবহাওয়া অনেক সুন্দর, রৌদ্র তাপ, সেখানে ঝড় বৃষ্টি বাদলের দিন ছিল। শাস্ত্র বলছে যে দিনটিতে ঝড় বৃষ্টি বাদল হয় সেই দিনটি খারাপ নয়। কোন দিনটি খারাপ? যে দিনটিতে ভগবানের নাম না হয় সেই দিনটি খারাপ। এই যে আমরা রামকৃষ্ণকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি, অনেকের অনেক সমস্যার মধ্যেও আমরা আসতে পেরেছি, এটি ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপা। এখানে কয়েকটি গান আমরা শ্রবণ করেছি, আপনারাও শুনেছেন। তাদের সুধা মিশ্রিত কণ্ঠে এই গানগুলো পরিবেশন করেছেন। তাদের ভিতরে এই ঠাকুর মা স্বামীজির ভাব ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। আর যে উপস্থাপনা করছেন আপনারা সবাই চেনেন, শুভ্রাংশু, ডাক্তার শুভ্রাংশু, দিনাজপুরে মেডিকেলে পড়াশোনা করেছিল। তার স্ত্রীও ডাক্তার অন্তরা রায় পূজা গান করেছে। এই যে একটা পরিবারের মধ্যে দুইজন, তারা নিজের মতো করে আস্বাদন করছে। কাকে করছে? রামকৃষ্ণকে করছে। কাকে করছে? মা শারদাকে করছে। কাকে করছে? স্বামী বিবেকানন্দকে করছে। এই যে সমন্বয়, এই যে তিনটা প্রতিকৃতি আপনাদের সামনে রয়েছে, একটি রামকৃষ্ণ, একটি মা শারদা দেবী, একটি স্বামী বিবেকানন্দ। আমাদের একটা পরিবার, আমরা যদি একটা পরিবার চিন্তা করি, সেই পরিবারটি কি? রামকৃষ্ণ পরিবার। সেখানে আমার বাবা একজন, পরিবারে যেরকম আছে বাবা মা বড় ভাই অথবা বন্ধু আমাদের দরকার পড়ে। পরিবারকে আমরা পরিবারের মধ্যে আত্মীয় স্বজন যা থাকে, বাবা মা আগে। আমাদের একজন বাবা আছেন, মা আছেন, আর বন্ধু আছেন। যখন যা চাওয়া দরকার আপনার, এটি পরীক্ষিত সত্য, দেখবেন, পরীক্ষা করে দেখবেন, আপনি যা চাইবেন তা পাইবেন। শ্রীরামকৃষ্ণদের এখন জোয়ার চলছে, সারা বিশ্বব্যাপী রামকৃষ্ণের নামের জোয়ার চলছে। যখন যেখানে খালি ইচ্ছা করবেন, রামকৃষ্ণ আপনার কাছে হাজির হবে। এখন রামকৃষ্ণ আমরা মনে করি, অনেকে মনে করি যে একটি ধুতি পরা মূর্তিতে রামকৃষ্ণ সীমাবদ্ধ। না, রামকৃষ্ণদেব এর ছবি শুধু একটি ছবি নয়, তিনি দুর্গা রূপেও আছেন, তিনি কালী রূপেও আছেন, তিনি জগদ্ধাত্রী রূপেও আছেন, তিনি কৃষ্ণ রূপেও আছেন, রাম রূপেও আছেন। আমাদের যে মতো নারায়ণের, যে আমি ওনার বাড়িতে গেলাম, সেখানে নারায়ণ শিলা দেখলাম। আমরা যেন না ভাবি কৃষ্ণ আলাদা, রাম আলাদা, রামকৃষ্ণ আলাদা। মহাপ্রভু চৈতন্য ছিলেন এই দক্ষিণ পিতৃভূমি, তিনি এসেছিলেন, তিনি আলাদা না, রামকৃষ্ণদেব সকলের মধ্যেই আছেন। এই চিন্তাটুকু আপনাদের ভিতরে জাগরিত করবেন। আপনি যেখানেই থাকেন, যে পরিবেশেই থাকেন, সেখানেই আপনার কাছে রামকৃষ্ণদেব উপস্থিত থাকবেন। এটি আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন। অনুভব করার জন্য দরকার শুধু এই হৃদয়ে। আমাদের কিছুক্ষণ আগে অরুণ গান্ধী তালুকদার কিছুক্ষণ কথা বলেছেন। ইনি করের পাড়া কথামৃত পাদচক্রের সভাপতি। তার অক্লান্ত পরিশ্রমে এই করের পাড়া পাদচক্র দিনের পর দিন কাজ করে যাচ্ছে। শক্তি কোথায়? নিজের ছেলে মেয়ে দুটি কানাডাতে আছে, আর নিজে ওনার স্ত্রীকে নিয়ে আছেন,
একজন গেছে সুনামগঞ্জ, ওনার স্ত্রী সুনামগঞ্জে আছেন, আর উনি আসছেন এইখানে। কালকে গেছে রবিগঞ্জ, আর আজকে বড়লেখাতে। মানে বাড়িতে থাকতেই পারছে না। কেন? এই রামকৃষ্ণকে দৌড়াচ্ছে। রামকৃষ্ণের পাল্লায় যদি একবার রামকৃষ্ণ যদি গ্রাস করে, আমরা বলি না ক্যান্সার, ক্যান্সার যদি আক্রমণ করে মানুষের জীবন শেষ। কিন্তু রামকৃষ্ণের যদি আপনাকে আক্রমণ করে, রামকৃষ্ণ যদি আপনাকে ধরে, তার থেকে কিন্তু আপনার আর রেহাই নেই। সে ঘরে থাকতেই পারবেন না। কারণ সৎ চিন্তা করুন, জাগরিত করে দেয়। রামকৃষ্ণ কি করছে? সৎ ভাবনা, সৎ চিন্তা গুলো আপনার ভিতরে জাগরিত করে দিচ্ছে। তখন আপনি মানুষের দুঃখে কাতর হয়ে আপনাকে যেতেই হবে। কিছুদিন আগে সিটি গার্ডেন করের পাড়া একজন ভক্ত চিত্তরঞ্জন বাবু, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। মানুষের জীবনটা কি, উনি চিকিৎসার জন্য জামাই ডাক্তার, মেয়ে ডাক্তার, তারা নিয়ে গেছে, নিয়ে যাবেন ক্লিনিকে পরীক্ষা করার জন্য শারীরিক সমস্যা। নামছে নিচে, গাড়ি আসবে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স আর উঠতে পারেন নাই, সেখানেই শেষ। মানে কি? স্বামীজি বলছেন চুলের মুঠি ধরে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। চুলের মুঠি ধরে মৃত্যু। এই যে মা কালী দেখছেন না, মা কালী দেখবেন মূর্তির মধ্যে, ওনার বাড়িতেও আছে মা কালী চুলের মুঠি ধরে রেখেছে। কাকে রেখেছে? ভক্তকে রেখেছে। আমরা মনে করি যে মুন্ড চেঞ্জ করে দিয়েছে, প্রিয়জনকে ধরে রেখেছে। আয় আমার পাশে আয়। রামকৃষ্ণদেব এই করাল গ্রাস করছে। করাল যদি তার এই ভালোবাসায়, তার সূত্রটা কি? ভালোবাসা আর এই নিঃস্বার্থপরতা। রামকৃষ্ণের বই যদি আমরা পড়ি, পার্শ্বদের বই যারা লিখেছেন, ত্যাগী এবং সন্ন্যাসী আর গৃহী পার্শ্বদ, রামকৃষ্ণ মিশন তো শুধু ত্যাগীদের জন্য নয় বা গৃহীর জন্য নয়, উভয়ই রামকৃষ্ণ মিশন। সেখানে আমরা দেখি যে রামকৃষ্ণ দেবের শুধু ভালোবাসা, কোনো অস্ত্র নেই। রাম অবতার তীর দিয়ে যুদ্ধ করেছেন, রাক্ষস নিধন করেছেন। রামকৃষ্ণের বেলায় দেখি যে আমরা অস্ত্র নেই। কৃষ্ণ অবতার বাসীরূপ অস্ত্র দিয়ে তিনি আকর্ষণ করেছেন ভক্তদের। আর এই মহাপ্রভু চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দিয়ে আকর্ষণ করেছেন। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যখন বাড়িতে পিতার আশ্রয়ে ছিলাম, তখন রবিবার করে হরি নাম কীর্তন হতো। রাত্রে 8টা-9টা থেকে শুরু হতো, রাত মাঝরাত পর্যন্ত চলতো। তখন আমরা বুঝি নাই যে আমার এই চৈতন্য মহাপ্রভুর জায়গাতে আমার পোস্টিং হবে। কোনোদিনও ভাবি নাই যে সিলেটে আসতে হবে। শুভ্রাংশু বলছিল যে মহারাজ আপনি সিলেটে আসবেন, এটা তো কোনোদিন আমরা ভাবি নাই। আমি নিজেও জানি না। ছিলাম দিনাজপুরে 23 বছর, আসলাম ঢাকা 16 সালে। ঢাকা থেকে 9 বছর পার করে আবার আসলাম সিলেটে। শুভ্রাংশু এই কথাগুলো ভাবছিল, বলছিল যে মহারাজ আপনাকে তো ভাবি নাই কোনোদিন এখানে আসবেন। আমরা কেউ ভাবতে পারি নাই আমি কোথায় যাব। কিন্তু আপনারা ভাবছেন আমার এই বাড়িটা ছেড়ে আমি যাব না, এই বাড়িটাতে থাকবো, এখানে গাছ লাগাবো, এখানে ফলন হবে, এখানে ঐশ্বর্য বিস্তার করে আমি প্রভাব বিস্তার করে। কিন্তু জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অনিবার্য জেনে যদি থাকেন, তাহলে এই বাড়িটা থেকে যখন বেরোতে হবে কষ্ট হবে না, জীবন যাবেই। তার থেকে কারো রেহাই নেই, কারো রেহাই পাবেন না মৃত্যু থেকে। কাজে বেশি দিন তো থাকতে পারবেন না। আমি সিলেটে আসার পর কয়েকজনকে দেখেছি, একজনকে দেখে 99+, একজন পুরুষ কলের পাড়াতে থাকেন, কল্যাণব্রত, তার অ্যাডভোকেট, তার বাবা তার সেঞ্চুরি পালন করবে উনি ভাবছেন। আরেকজন দেখেছি 84+, মা
একজন দেখেছি 75+ বিছনায় পড়ে রয়েছেন, কখন যাবে বলা যাবে না। সেই জন্য বলছে কৃত কারিত অনুমোদিত কর্ম ক্ষয় না হওয়া পর্যন্ত আপনার এই পৃথিবী ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আমরা ডাক্তার, কবিরাজ, আমরা ইঞ্জিনিয়ার, আমরা ব্যবসা বাণিজ্যে অনেক কিছু করতে পারি, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ যে কথাটি বলেছেন সেই উদ্দেশ্যটি সম্পর্কে যদি আমরা সচেতন হই বা জ্ঞাত থাকি, তাহলে আমাদের এই যে অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান আমাদের সার্থক হবে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে আপনারা তাদের ভিতরে এই যে গানের সঙ্গীতের মাধ্যমে তাদের এই ভাব প্রচার করার জন্য একটা ব্যবস্থা করেছেন, খুবই মাঙ্গলিক। কিন্তু নিজে নিজের পরিবারের মধ্যে কে রামকৃষ্ণকে আপনাকে অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করে নিজের স্থাপিত করতে হবে। আমি আমার কতটুকু শক্তি আমি ভগবানের প্রতি দিতে পারছি, আমার পরিবারের প্রতি দিতে পারছি। কর্তব্য আপনাকে সঠিকভাবে যদি না করতে পারেন, আপনার জায়গা জমি বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনার মনে শান্তি পাবেন না, শান্তি নিয়েও যেতে পারবেন না। আর আমাদের দরকার কি? এই মনুষ্য জীবনের সবচেয়ে বড় দরকার হলো শান্তি। আরেকটি কি? আনন্দ। আনন্দ আমাদের স্বরূপ, মনুষ্যের স্বরূপ হলো আনন্দ। সবার ভিতরে আনন্দ আছে, আর আলাদাভাবে আসে না, ভিতর থেকেই সেটি জাগরিত হয়। আর সর্বোপরি যেটি রয়েছে আমরা দেখলাম মায়ের ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমে ওনার সংসার হয়েছে 48 বছর। আমি খবর নিলাম, আমার পাশে যিনি বসে শশাঙ্ক চক্রবর্তী সভাপতি, ওনার সাথে কথা বলে শুনলাম 48টি বছর মানে বিয়ে হয়েছে, 48 বছর যাবৎ একটি সংসারের মধ্যে উনি বিরাজ করছেন। কত বড় বাড়ি, 18 কাদি না 12-13 রয়েছে, মানে অনেক সম্পত্তির মালিক উনি। কিন্তু ওনার 3টি মেয়ে পাত্রস্থ করেছেন, ভালো ব্যবস্থা করেছেন। এটি হলো তার স্বীকৃতি। স্বীকৃতি হলে 3টা মেয়েকে উনি পাত্রস্থ করতে পেরেছেন। আর এখনো 2 জন রয়েছেন, যখন যা চাইবেন আমরা আশা করব শশাঙ্ক চক্রবর্তী থাকতে থাকতে আপনারা বড় লেখাতে কিছু করে নেন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। আর মায়েদের তো হাতটা আমি দেখি না, বড় লেখাতে হাতটা উঠে না, হাতটা অনেক জড়তা, পরিণাম করতে গেলেও হাত দরকার হয়। আমি প্রথম সিলেটে আসার পর বিশ্বনাথে একটা সভায় গিয়েছিলাম, বিশ্বনাথ। আমি সেখানে দেখলাম যে কারো হাত উঠে না। তারপরে আমি একটা গল্প বললাম, গল্প বলার সাথে সাথে হাততালি শুরু হয়ে গেল। আপনাদের হাতটা একটু খুলুন, কারণ শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সকাল সন্ধ্যা কিছু না থাকুক, হাততালি দিয়ে ভগবানের নাম কর। তাতে কি হবে? অনেক কিছু জড়তা কেটে যাবে। জড়তা যদি কেটে যায়, আর আমাদের মান অপমান বোধ কেটে যাবে। ভগবানের নামে যদি আমাদের এই চিন্তার গুলো কাটে, তখন সে আমরা নিতে পারবো আমি ভগবানকে চাই। আরে দীক্ষা, রামকৃষ্ণ মিশনে অনেকেই দীক্ষা নেন, কিন্তু একটা জিনিস ভাবার বিষয়, আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছি, নেওয়ার পরে আমি কি রামকৃষ্ণকে ঠিক ভাবে ধরতে পারছি বা চিন্তা করতে পারছি? আমার বাড়িতে একটা আসন কি আছে? কয়েকদিন আগে সালনা থেকে একজন মা গেছে 2 জন মেয়েকে নিয়ে, তার বৌমা আর তার মেয়ে। সন্ধ্যার পরে আমার কাছে একজন নিয়ে গেল, আমাকে নিয়ে গিয়ে বললো, মহারাজ উনি একটু কথা বলতে চান। সে বললাম কি কথা? একটু প্রসাদ টসাদ খাওয়ানো হলো। খাওয়ানোর পর আমি জিজ্ঞেস করলাম, বলেন কি সমস্যা? বলছে আমাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু শান্তি পাচ্ছি না। শান্তির জন্য আমি কি করব? আমার নাম শান্তি, শান্তি জল খাবেন তাহলে শান্তি হবে। শান্তি হচ্ছে না কেন? আমি জিজ্ঞেস করলাম, দীক্ষা নিয়েছেন কার কাছে? বলছেন স্বামী অক্ষরানন্দজির কাছ থেকে। বাড়িতে কোনো আসন আছে? 2 জনেই টিচার, স্বামী স্ত্রী।
ছেলে মেয়ে অস্ট্রেলিয়া আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে ঠাকুরের আসন আছে? বলছে আছে। আসনের মধ্যে কার প্রতিকৃতি রয়েছে? বলছে গোপালের আছে। আর যে দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ নেই। তার মনের মধ্যে কতদিন ধরেই তার মনের মধ্যে একটা প্রভাব কাজ করছে যে শান্তি পাচ্ছি না, যে সন্ধ্যাবেলার পরে আসছে। তা আমি বললাম আপনার বাড়িতে শান্তির জন্য আমি একটা বুদ্ধি দিতে পারি, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনি যদি শান্তি নিতে চান, বলছে কি করতে হবে? আমি ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতি নিয়ে যান, বাড়িতে বসান, সকাল সন্ধ্যা ধূপ ধুনা দিন, প্রার্থনা করুন, দেখবেন আপনার এই মনের অবস্থা কেটে যাবে। উনি সাথে সাথেই মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে প্রণাম করে আমাকে এসে বললেন আমি ছবি নিতে চাই। যাই হোক, ছবির ব্যাপারটা আমার কাছেই আছে, তাই আমি ছবি দিলাম। ঠাকুর মা স্বামীজির ছবি নিয়েছেন এবং অক্ষরা নদীর ছবি নিয়েছেন। আমরা যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছি, আমরা যারা জানি, আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে চিন্তা করে দেখবেন আমার বাড়িতে আছে কিনা। এই যে আমি এখানে বলছি, আপনি চিন্তা করবেন আমার বাড়িতে কি ঠাকুরের ছবি আছে? আমি কি ঠাকুরকে প্রার্থনা করি, মাকে প্রার্থনা করি? ওই যে আমাদের প্রলয়কান্তি ভট্টাচার্য বলছিলেন ছবির কথা, ছবি মানে একটা ছবি নয়, জীবন্ত রামকৃষ্ণ দেব এই ছবিতে বিরাজ করছেন। কারণ যখন তিনি ছিলেন স্থূল শরীরে, তখন তার ছবি, যখন তোলা হয়, তখন তিনি বলছিলেন নিজের ছবি দিয়ে দেখে বলেছিলেন কালে ঘরে ঘরে এই ছবি পূজিত হবে, রামকৃষ্ণদেবের এই ছবি পূজিত হবে। আর এই রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথিতে। সীতাদেবীর একটি কথা রয়েছে, কি কথা? সীতাদেবী বলছেন রাম আমার পূর্ণচন্দ্র, রাবণ আমার পূর্ণচন্দ্র, আর রাম আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ তো মহাখুশি, সীতাদেবী বলেছেন যে আমি পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র মানে তার আবাশেষ, আর রাম আমার দ্বিতীয়ার চাঁদ। ফাল্গুন শুক্লা দ্বিতীয় তিথিতে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, যত দিন যাবে ততই তার প্রভাব বাড়বে। সারা পৃথিবীময় এই রামকৃষ্ণের নাম জয়গান চলবে, কেউ রোধ করতে পারবে না। আপনি আপনার মতো করে সাহায্য করতে পারেন, আপনি আপনার মতো করে সহায়তা করতে পারেন, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, তিনি তারই প্রচার করবেন। এইটি মনে রাখতে হবে, এইটি মনে রেখে আমাদের সম্মুখের দিকে এগোতে হবে। জীবন থেমে থাকবে না, কর্ম থেমে থাকবে না, সবকিছুর মূলে চলবে একটা আদর্শ নিয়ে জীবন করা। যদি আদর্শ নিয়ে জীবন যাপন করতে পারেন, আপনার পরিবারের মধ্যে এমনিতেই শান্তিতে থাকবেন। আর এই যে বাইরে দেশে বিদেশে, আপনারা সিলেটের লোক তো, বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, সময় পাইলে বলে বাইরে মানে দেশের বাইরে, শুধু সিলেট না, ঢাকা নয়, দেশের বাইরে। কিন্তু শান্তি কিন্তু বাইরে নয়, শান্তি কিন্তু ভিতরে। এই আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক শান্তি যদি আপনি নিতে চান, কোনো কিছু দরকার নেই, বাইরের কিছু দরকার নেই, শুধু দরকার কি এই যে গীতা পাঠ করেছেন নির্মলেন্দ্র দেব, উনি গীতা সম্পর্কে অনেক কিছু বলতে চেয়েছিলেন। শ্রী রামকৃষ্ণদেব একটি কথা যে গীতার অর্থ বুঝিয়েছেন, সে অর্থটা কি? তেগ তেগ তেগ, এই বিষয় পঞ্চকম, মানে বিষয় ছেড়ে আমাকে স্মরণ করো, আমাকে শরণাগত হও, তাইলে হে জীব শান্তি লাভ করতে পারবে। আমরা অনেক কিছু অর্জন করতে পারি, অর্জনের মূলে যদি ভগবান হয়, মা কালী হয়, দুর্গা হয়, যে কোনো রূপ হতে পারে, একটা রূপের মধ্যে নয়, যে কোনো যার যে রূপ ভালো লাগে সেই রূপের মধ্যে দিয়ে আপনি আপনার ইষ্টদেবকে পাবেন, ইষ্টদেবীকে পাবেন। এইটি হলো আপনার চিন্তা ভাবনার বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর 150তম রামকৃষ্ণের যখন আবির্ভাব তিথি পালিত হয়, তখন তাকে আহ্বান করা হয়েছিল বেলুড় মঠে তাকে যাওয়ার জন্য, প্রধান অতিথি করার জন্য। তখন প্রথম তিনি রাজি হন নাই, তারপরে কি যেন মনে হলো
যে বেলুমঠ থেকে সন্ন্যাসীরা আসছে, আপনি ফিরিয়ে দিচ্ছেন না। তখন তিনি বলছেন আমি যাব। তখন তিনি একটি কবিতার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভাবধারাকে তুলে ধরেছিলেন। বহু সাধকের বহু সাধনার দ্বারা দেহে তোমায় মিলিত হয়েছে তারা, তোমার আগমনে অসীমের লীলাবতে নতুন তীর্থ রূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেটাই আমার প্রণতিদের আমদানি। আজকের বিশ্বায়নের যুগে, মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে আপনি আপনার ভাব প্রচার করার জন্য বেশি কিছু দরকার নেই। এখন তো ফেসবুক, আমরা এখানে বসে আছি না, অনেকেই দেখবেন এই লাইভটা ফেসবুকে দেখবে। কার মাধ্যমে দেখছে আমরা নিজেও জানি না। এই যে কমলগঞ্জ গিয়েছিলাম, আমি আসলে পৌঁছি নাই, আমার কাছে ফোন আসছে, আপনাকে মহারাজ দেখছি। তারা বলছে আমরা তো দেখছি ফেসবুকে। কোথায় দেখলেন? বলছে আপনি কমলগঞ্জ গিয়েছিলেন। আমি না বললে কি হবে, ঠিক মেসেজ চলে যাচ্ছে। আপনি না বললেও আপনার কাজ কর্ম সবকিছু আরেকজন দেখছে, আরেকজন লিপিবদ্ধ করছেন। এটি হলো শ্রীরামকৃষ্ণের লীলা। যত দিন যাবে ততই তার এই প্রচার থেমে থাকবে না, বাড়তেই থাকবে। এখন সকলেই বলছে ক্ষুধা লাগছে, ক্ষুধা নিবারণের জন্য দরকার কি জানেন? এখন এই বক্তৃতা না শুনে প্রসাদের এখানে যাওয়া। আমাদেরও ফিরে যেতে হবে। অন্য কোনো দিন যদি আমাদের সুযোগ আসে, আমরা সেই দিন আপনাদের সাথে আরো একটু সময় দিয়ে কথা বলতে চাই। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি এই শুভ দিনে, শুভ করে যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। আমরা যেন আমাদের এই জীবনের এই লক্ষ্যকে সামনে রেখে এগোতে পারি। আর এই মায়ের কথাটি বলে শেষ করছি। মা বলেছেন যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলকে জানিয়ে দেব সবার উপর হলো আমার আশীর্বাদ ও ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। হ্যালো।